এই যে আমি টুকটাক ভিডিও করি এখানকার ওখানকার বলতে আমার এই নিজের সকাল থেকে কি কি করছে, প্লাস আমি কি করছি, আমার মেয়ে কি করছে, এইসব ভিডিওগুলো যে আমি করি, সেগুলো নিয়ে অনেকের না, কিছু লোকের সমস্যা বলবো না, তারা ভুল কিছু বলছে না, তারা বলছে যে আজ না হলে কাল তো শ্বশুর শাশুড়ির মধ্যে ঠিকই হয়ে যাবে, ভিডিও করে কি লোককে জানানো ঠিক বা কিছু না। এই জিনিসটা আমিও মনে করি একদমই ঠিক না। তাহলে তাদেরই জ্ঞানী ব্যক্তিদের একটা প্রশ্ন করতে চাই আমি, যে আজকে ছেলে বৌমার সাথে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, কালকে কিন্তু ঠিক হয়ে যাবে, যার ছেলে তার হবেই, যার বৌমা তার হবেই। তুই যে ছোট বাচ্চাটার এখন বড় হওয়া শৈশব, ও কিন্তু এখন মানে মা বাবা কোনো রকম বলা শিখেছে, আর কিন্তু কিছু বোঝেও না, কিছু জানেও না, ওর সাথে হিংসামো করা এটাও কি ঠিক? এটাও কি ঠিক? আমি এই প্রশ্নটা তাদের করছি যারা এই কথাটা আমাকে বলছে। আমি কিন্তু আজ 2.5 বছর ধরে আমার সাথে যে যত রকমভাবে টর্চার করেছে, যা করেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, নিজে যতটা পেরেছে সামাল দিয়েছি, নিজে ঘরের মধ্যে বসে কান্না করেছি, তারপরে আমি কাউকে সেরকম কিছু বলিনি। এখন বলছি, তারা যে জিনিসটা এই বাচ্চাটার সাথে করছে সেটা কি ঠিক? তোমাদের নিজেদের বিবেক থেকে বলো তো। আমিও জানি আজ না হলে কাল নিজেদের লোক নিজেদেরই হয়ে যাবে, কেউ কিন্তু ঠেকাবে না, বা পাড়ার লোকজনও দেখবে না, এটা স্বাভাবিক। পাড়ার লোকজন, গ্রামের লোকজন কেউ দেখবে না। আজকে আমি 2 বছর ধরে অশান্তিতে ছিলাম, তখনও কিন্তু কেউ দেখতে আসেনি, আমি এখনও অশান্তিতে আছি, কেউ আমাকে দেখতে আসবে না। প্লাস কী করবে লোকে, আশেপাশের লোকজন সমালোচনা করবে, সমালোচনা করবেই, এটা বাঙালিদের ধর্ম, সেটা আমি হই বা তুমি হও। তো একটা কথা বলি, তুমি জানো কি না জানি না, বা তোমরা জানো কি না জানি না, আমার সংসারের মেন অশান্তির কারণ কিন্তু আমার ননদ। বিয়ের পরের থেকে আজ 2.5 বছর পর্যন্ত আমার ননদ এখানে থেকে গেছে বলে আজকে এত অশান্তি, আজকে এত অশান্তি। আর এদের বাড়ির একটা রুলস আছে কি জানেন? আমার দিদা শাশুড়ি তার বাপের বাড়ি আছে, আমার শাশুড়ি দিদা শাশুড়ির কাছে আছে, মানে বাপের বাড়ি আছে, আমার ননদে এখানেই থাকতো। এখন ছেলেটার বিয়ে হয়েছে, বৌমা এসেছে, এবার ননদ এক জায়গায় থাকলে তো খুঁটিনাটি ভাববেই, সেখানে মানে শাশুড়ি মেয়ে আর দিদা মিলে সারাদিন একটা মানুষের পিছনে লেগেই থাকে, সব সময় কিছু না কিছুতে লেগেই থাকে। মেয়েটাও কম যায় না, মেয়েটা কখনো কখনো এখানে বসে কলকাঠি নাড়ায়, প্লাস ওখান থেকে মানে যেখানে শ্বশুর বাড়ি সেখানে যে 1-2 দিনের জন্য যেত, সেখান থেকে সে 1-2 দিন ফোনে ফোনে কলকাঠি নাড়তো, এখনও নাড়ে। সে যা করে করুক, তাদের ব্যাপার তাদের। কিন্তু আমি যে ভিডিওটা করছি, আমার মেয়েটাকে যে এখন সন্ধেবেলা করে আমাদের এই বাড়িটা, যারা আমাদের বাড়িটা চেনো তারা নিশ্চয়ই জানো, একপাশে বাচ্চার, একপাশে বড় পুকুর, একপাশে জঙ্গল টাইপের, জাস্ট সামনের দিকটাতে একটা বাড়ি আছে, তাও এরা এইদিকে কেউ থাকে না, একদম পুরো রাস্তার ওখানে থাকে। তো এই পুরো বাড়িটার মধ্যে আমাকে আর আমার মেয়েটাকে একা রেখে আমার শাশুড়ি, আমি আর আমার মেয়ে কিন্তু ঘরে থাকি, ঘরে কি ও ঘরে থাকতে চায় না, আমি বারান্দায় থাকি, আমার শাশুড়ি সেটা দেখে নিজেদের ঘরটাতে তালা মেরে চলে যায় পাড়ায়। কোথায় যাই? পাড়ায় চলে যায়। আর আমার দিদা শাশুড়ি, তার কথা তো বললামই না, সে চলে যায় সারাদিন, আমার ননদের মেয়ে এখানে থাকে, রাত্রিবেলা ননদের মেয়েকে নিয়ে কখনো ননদের বাড়ি যায়, কখনো ওইখানে ওকে গিয়ে বসে থাকে। আর আমার শ্বশুর বেটা ছেলে মানুষ, সে কখনো গিয়ে কাজ করে, কখনো কাজে থাকে, ওনার কোনো ঠিক নেই। কিন্তু সমস্যাটা এক জায়গায়, যে আমার দিদা শাশুড়ি আমার শাশুড়িকেও সংসার করতে দিল না। আবার এটা আমার ধারণা, কারণ আমার শাশুড়ি শ্বশুরবাড়ি থাকেনি, আমার দিদা শাশুড়ি শ্বশুরবাড়ি থাকেনি, আমার ননদও থাকেনি, আমি এখানে থাকি, সেটা এরা মেনে নিতে পারছে না। আমাকেও 7 বেলা কথা শোনায়, তোমরা তোমাদের মতো চলে যাও, তোমরা তোমাদের মতো ঘর ছেড়ে দাও। আমার বরের যদি সামর্থ্য থাকতো, হয়তো ও এমন মানুষ, হয়তো এত অশান্তির মধ্যেও চলেও যেত কোথাও না কোথাও ঘর ভাড়া নিয়ে। কিন্তু ওই যে বাড়িটা করেছে না, 4টে রুম দিয়ে, বারান্দা দিয়ে, ছাদনার দিয়ে, যাই হোক মোটামুটি একটা ঘর করেছে, ওই ঘরটাতে ও প্রচুর টাকা লোন নিয়ে ফেলেছে। তো ও খাক আর না খাক, মাইনে পেলে আগে ওর টাকাটা কাটা যায়। এবার আমার এই ছোটো মেয়ে নিয়ে ও সাহস পাচ্ছে না যে আমি কোথায় যাব। সব জায়গাকার সাংসারিক খরচ তো এক হবে না, সব জায়গাকার সাংসারিক খরচ এক হবে না। সেখানে ও যেহেতু 15,000 টাকা করে লোনে কেটে নেয়, ও সাহস পায় না, ও যেখানে থাকে সেখানে খরচা। এবার আমি এগুলো কেন বলছি, মেন উদ্দেশ্য হচ্ছে আমার ননদকে নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, সেটা আমার শ্বশুর শাশুড়ি চাইলে মেটাতে পারে, মেটাচ্ছে না।
আর তার থেকেও বড় লাভ কে করছে জানেন? আমার ননদের বর। আমার ননদের বর এই জিনিসটাকে মজাই নিচ্ছে। কারণ কথায় আছে, ছেলে বৌমার সাথে অশান্তি হলে বাড়ির মেয়ে জামাইরা সেই অশান্তিকে মেটায়। ও মেটায় না, ও বাঁধায়। ওর মেয়ে বউ এখানে রেখে দিয়ে ও বাঁধায়। সংসারে খরচ হয়তো বাঁচানোর জন্য, কি কিসের জন্য আমি জানি না, ও কিন্তু চাইলেই মেটাতে পারে। আমার দিদা শাশুড়িকে, আমার শাশুড়িকে, আমার শ্বশুরকে বুঝিয়ে ও মেটাতে পারে, কিন্তু ও মেটায় না। আমি কথাগুলো এখন বলছি, মেয়েটাকে পাশে রেখে দিয়েছি, ও খেলা করছে, আমি কথাগুলো বলছি। আমি যে সারাদিন খুব টাইম পাই তাও না, আমি কখনো রান্না করি না, কখনো সারাদিন সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিই, কোনোদিন বাসি তরকারি খেয়েও কাটিয়ে দিই, শুধু ভাত খাই। তারপরেও কি শুনতে হয় জানেন আমাদের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে? আমার নাকি কোনো কাজ নেই। আমার মেয়েকে নিয়ে সারাদিন আমি সব কিছু করি, তারপরেও বলে আমার নাকি কোনো কাজ নেই। তার মেয়েটা আজ 9-10 বছর, না হলেও 8-9 বছর এখানে থেকে গেল, তার অনেক কাজ, আমার নাকি কোনো কাজ নেই। এটাই হচ্ছে শ্বশুর বাড়ির নিয়ম, সমাজের নিয়ম। আমি যদি কখনো শাশুড়ি হই, হয়তো আমিও এটাই করব। পরের বাড়ি মেয়েটাকে নিয়ে এসে বলবো তার কোনো কাজ নেই, শুধু খায় দায় আর বসে থাকে। একটা বাচ্চা সামলানো কি এমন কাজ? তাকে একবার খাওয়াও, চান করাও, ধোয়াও, ব্যাস। তারপরে নিজে রান্না বাড়া করো, কাচাকুচো করো, ঘরদোর পরিষ্কার করো, মেয়েটার সাথে একটু খেলা করো, মেয়েটা যখন ঘুমাবে তখন কাজ করো, ব্যাস। কি এমন কাজ? কিন্তু একই কাজ যখন আমার মেয়েটা করবে তখন তার খুব খাটনি হয়ে যায়। আমার বৌমাটা যখন করবে তখন কি এমন কাজ? এইটুকু কাজ করতে আবার আমরা কি করিনি নাকি? কিরম বলবো? আমিও বলবো, আমাকে শুনতে হয় তো। এটাই হচ্ছে মানুষের বিবেক।